মর্নিং বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। এই সকালবেলায় উঠলাম, উঠে খানিক একটু হেঁটে আসলাম, ফুল তুললাম, চান করলাম, এবার পুজো দিয়ে দিলাম। যেদিনে বেশি ফুল ফোটে সেদিনে আমি একটু মালা গাঁথি। এই দেখো, এবার ভাত বসিয়ে দিলাম, আর এখানে বসিয়ে দিলাম ডাল। যে ডাল ভাতও হয়ে এসছে, ডালে একটু হলুদ দিয়ে দিই। হলুদ দিয়ে দিই। বন্ধুরা দেখো, রান্না সারতে সারতে আবার ওই গলিটা খুব মানে ছোট ছোট সেই ঘাসপালা হয়ে গলিটা, বাড়িতে ঢোকার গলিটা খুবই নোংরা হয়েছে। দিয়ে এগুলো একটু পরিষ্কার করাবো। ছেলেটা এলো, যাই আমি একটু দেখি, ওকে দেখিয়ে দিই। ও পরিষ্কার করছে, আমাকে ডাকছে যে কাকিমা তুমি আবার আসো, তাই একটু দেখিয়ে দিয়ে আসি। ভালো করে পরিষ্কার করে দে। এই দেখো, সব পরিষ্কার করা হচ্ছে। ছেলেটাকে দিয়ে আমি দুবার পরিষ্কার হলো, এখন আর একবার নিয়ে, এবার নিয়ে তিনবার। এই গলিটাও আমার বাড়িতে বেরোতে দুটো গলি আছে, এই গলিটা পরিষ্কার করছে। এ ঘাস মারা সেই ইয়েগুলো পাওয়া যায় না কি রে? ওগুলো কোথায় পাওয়া যায় রে? তোর কাকু আগে আনতো, আগে তো তোর কাকুই পরিষ্কার করতো রে। কোনো দিন মানে লোক লাগায় না পরিষ্কার করার জন্য, সব ওই করতো। এখন আমি তো আর পারি না এগুলো। কে আসবে আজকে? কটার সময় যেতে বলেছে? 2টোর সময়। তোদের কোথায় বলেছে? হ্যাঁ বন্ধুরা, আজকে আমাদের দেব আসবে প্রচার করতে, আমরাও সব যাব। এই যে ভজ ভজ বলছে যাবে। তুই বাড়ি গিয়ে চান টান করে আসতে হবে তো তোকে। সেই তো 2টোর সময় খেয়ে দিয়ে বেরিয়ে যাবি। এই যে হাতে আয়ুর্বেদিক ডাক্তার দেখাতে এলাম, দেখি ডাক্তারবাবু আছেন নাকি। এই যে হাতে ব্যথা, এলাম ডাক্তার দেখাতে। টিকিট করতে এলাম, দাদা আমাদের পরিচিত দাদা, নিলাম টিকিট করতে। বেশ দাদার সাথে আমার দেখা অনেকদিন পর, আসে না, একটু বোনটাকে একটু দেখেও না যে বোনটা কেমন আছে। দাদা নিজের কাছে নিয়ে নিজে ব্যস্ত। যাবি তো দাদা? বেশ ঠিক আছে। সবাই ভালো আছে তো বাড়ি? আচ্ছা। চললাম খেয়ে দিয়ে, দেখতে দেখতে চলে আসবে এখনই। দুই বান্ধবী চললাম, আরোগুলো রেডি হচ্ছে। চলো আমাদের সাথে, চলো। দেব আসবে বলে সব আমরা অপেক্ষা করছি। এই যে বল, দেব আসবে বলে আমরা অপেক্ষা করছি সবাই, বলে আমরা অপেক্ষা করছি সবাই। আমাকে দে রে, দেব আসবে বলে অপেক্ষা করছি। ছবি কি বল, দেব আসবে বলে অপেক্ষা করছি। আমাদের বৃষ্টি হবে বলে সব ছাতা, এই দেখো সব ছাতা পেয়েছে। দেবকে আমরা বেশ শান্তিতে দেখতে পাবো, আমাদের মাথায় বৃষ্টি। দেখো দেবকে দেখার জন্য সব দাঁড়িয়ে আছে ছাতা মাথায়, কত লোক। অনেক অপেক্ষা করার পর দাঁড়িয়েছিলাম, বৃষ্টিতে ভিজেছিলাম, কিন্তু আমাদের দেবদার এলো না। কোনো ছিল তাই এলো না, আমরা আবার ফিরে যাচ্ছি সবাই। অবশেষে দেবদার দেখা হলো না। মেঘ ডাকছে, এসবের জন্য চলে গেছে, তা বেরোয়নি হয়তো, যাই না, কিন্তু এলো না। এবার আমরা সবাই বাড়ি ফিরে চলে যাচ্ছি। বেশ খানিকটা মজা হয়েছে এইটুকু আর কি, তাই তোমাদের সাথে এটাও শেয়ার করলাম। এই যে দেখো, সন্ধ্যেবেলায় এরা তৃণমূলের বিশাল প্রচার বেরিয়েছে, তাই আমি তোমাদের সাথে শেয়ার করছি।
দেখো ব্যঞ্জন আর লোকে লোকারণ্য, খুব আনন্দ হচ্ছে। কত লোক দেখো, প্রচুর লোক গেছে, আবার কেউ নাচছে। দেখো কেমন নাচছে, দেখো। আরে সব তাল পেয়েছে, নেচে যাচ্ছে। এই যে দেখো লোক কত, ঢাকও আছে দুটো তিনটে, মানে প্রচুর ঢাক ব্যঞ্জন সব নিয়ে বিশাল প্রচার বেরিয়েছে। এমএলএ এসেছিলেন, সব খুশি, এই জন্য তোমাদের সাথে শেয়ার করছি। এই দেখো নাচছে, সব আনন্দ। বিকেল থেকে সে 1:30 থেকে ছোটাছুটি, দেবকে দেখতে যাব। তারপরে তার দেব এলো না। এরপরে তৃণমূলের বিশাল মিছিল এলো, ঢাক ব্যঞ্জন লোকে লোকারণ্য, সেখানেও একটু সময় দিয়ে এলাম। এরপরে ঘরে এলাম, ঘরে একটু চা করে, আর দুপুরের অল্প তরকারি ছিল, তারপরে পোস্ত বাটলাম, দিয়ে এবার খাবো। এই জন্য আমি এবার আর ব্লগটা বেশি টানছি না, ব্লগটা আমি এখানেই শেষ করছি। তোমরা ভালো থেকো, গুড নাইট। কেমন লাগছে আমার ব্লগটা? এই নতুন ছেড়েছি, কিছু মানে ভুল ত্রুটি হলে আমাকে তোমরা মার্জনা করবে, যা পেরেছি তাই করেছি। আর তোমরা লাইক শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো, যেন চ্যানেলটি নতুন নতুন জিনিস, নতুন নতুন ব্লগ তোমরা দেখতে পারো, নতুন নতুন রেসিপি তোমরা দেখতে পারো। আর শেয়ার করে দেবে, বেশি করে শেয়ার করে দেবে আমার রান্নার রেসিপিগুলো। ধন্যবাদ।